গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ ফার্স্ট টাইম লাইভে আসলাম। আমি এখন গুয়াহাটি এয়ারপোর্টে স্পাইসেস কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এটা দেখতে পাচ্ছেন চেক ইন কাউন্টার স্পাইসের। হ্যাঁ, এটা গুয়াহাটি স্পাইসের একটা চেক ইন কাউন্টার। আমি লাইভে আছি, তো কাউন্টারে তেমন লোকজন বেশি কিছু নেই। আমার বাবাকে নিয়ে আমি ফ্লাই করছিলাম আজকে, আমার মা বাবা। আমি 8:35 ফ্লাইট ছিল আমার। আমি 7:35 গেটে পৌঁছেছি। রাস্তা একটু দেরি হয়ে গেছে, মেলার জন্য ভিড় ছিল। আমি গেটে এসে প্রায় 15 মিনিট দাঁড়িয়েছিলাম। সেখানে আমার হুইল চেয়ারের জন্য রিকোয়েস্ট ছিল। আমার বাবা যেহেতু অসুস্থ, ফাইনালি কাউন্টার আসার পরে বলছে এরা আমাকে ফ্লাই করতে দেবে না, কারণ আমার বাবার কাছে ফিট টু ফ্লাই সার্টিফিকেট নেই। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ডকুমেন্টে কোথাও আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ফ্লাই করার জন্য ফিট নন। আমার দোষ হয়েছে, আমি তাকে সত্যি কথা বলেছি। আমি বলেছি হুইল চেয়ার কেন ইউজ করেছো? বাবাকে অ্যাডমিট করানো হয়েছিল হসপিটালে, বাবা ঘুরতে এসেছিলো আমার কাছে, আমি অ্যাডমিট করেছিলাম। উনি হাঁটলে ওনার কষ্ট হয়, তার জন্য ওনাকে হুইল চেয়ারে নিয়ে এসেছি। এনার অনেক কিছু বুঝলো, এদের সকল ডাক্তার কোথাও নিয়ে আসলো, তারা কিছুই দেখলো না। আমার কাছে প্রায় 50 থেকে 60 পাতার মেডিকেল সার্টিফিকেট আছে, চেকিং রিপোর্ট আছে, টেস্ট রিপোর্ট আছে। এনার দুটো পৃষ্ঠা উল্টি পিলটা দেখে বুঝলো যে ফিট টু ফ্লাই নয়। চলো ঠিক আছে, সেটাও মেনে নিলাম, ফিট টু ফ্লাই নয়। আমি যখন বললাম যে আমার যে টিকিটটা ক্যান্সেল হয়ে ফ্লাই করতে পারলাম না, সেই টাকাটা তো আমার ফেরত দেওয়া উচিত। ওরা বললো না, সেটা তো হবে না, কথা বলছি। কার সাথে কথা বললো বলে তারা বললো যে পেশেন্টের টাকাটা তারা কনসিডার করবে, বাট আমার টিকিট এবং মার টিকিটটা তারা কনসিডার করবে না। সো ওই ম্যানেজারকে বললাম আপনি কত বছর চাকরি করছেন? বললো 10 বছর। বললাম স্যার চাকরি দেখে নিন, আপনার কোম্পানি বন্ধ হতে চলেছে। উনি একটু রেগে গেছেন কথা শুনে, এরকম কোনো কথা বললাম মানে পার্সোনাল লেভেলে। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি পোস্টটা শেয়ার করুন। সবাই জানে স্পাইসের আয়ু হয়তো বেশি দিন নেই আর, কারণ স্পাইস জেট আইসিইউতে আছে। আমার বাবা আইসিইউ থেকে বেরিয়ে এসছে, বাট স্পাইস জেট এখন আইসিইউতে আছে। সো একটু শেয়ার করো এটাকে, যাতে এখানে পাবলিক টের পায় যে স্পাইস তাদেরকে বন্ধ করতে হবে। স্পাইসে ফ্লাই করা কোনো দিক থেকে সিকিউর নয়, পকেটের দিক থেকে নয়, সার্ভিস তো মোটেই নয়। থ্যাংক ইউ।